ভিন্ন বিষয়। তাহলে কত গুরুত্ব নামাজের চিন্তা করুন। কোন জায়গায় নামাজের ছাড় নেই। কোন নামাজের? ফরজ না সুন্নাত? ফরজ নামাজের। ফরজ কত রাকাত? 17 রাকাত। নামাজ পড়তে কয় মিনিট লাগে বলুন তো দেখি? সর্বনিম্ন নামাজ 17 রাকাত আপনার 35 মিনিটের মধ্যে হয়ে যায়। আজকাল যে নামাজ প্রচলিত নামাজ হচ্ছে এশার নামাজ, এখন পর্যন্ত যদি হিসাব না করে হিসাব মাগরিবের নামাজ পড়ে 3 রাকাত, 6 মিনিটে 3 রাকাত শেষ করি, দেখবেন যে 6 মিনিটের বেশি লাগাই না। হ্যাঁ, তাহলে 2 মিনিট, হ্যাঁ, 5 রাকাত হচ্ছে 2 মিনিট, 17 2 34। 24 ঘন্টার মধ্যে আপনি বাধ্যতামূলক আল্লাহর আদেশ পালন করবেন। আপনি মাত্র আল্লাহ ছাড়া কি অন্য কেউ দিয়েছে টাইমটা? এই যে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, আর কেউ ভাগ আছে এতে? আয়ু দিয়েছেন আল্লাহ, সময় দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, হায়াত দিয়েছেন, এটা কে? আল্লাহ। যে আল্লাহ 24 ঘন্টা দিলেন আপনাকে একটা দিন, 24 ঘন্টায় মাত্র 35 মিনিট, আধা ঘন্টা চাইছেন, সেটাই আদায় করতে পারছেন না আপনি। এত আপনি অকৃতজ্ঞ, এত নিমক হারাম, এত নাশুকর গুজার। যে কারো নুন খায় কিন্তু গুণ গাই না, তাকে কি বলে? নুনকে নিমক বলা, বুঝেন তো উর্দুতে? নিমক হারাম। নুন খেয়ে নিমক হারামি করে, বুঝতে পেরেছেন? চিন্তা করুন তো দেখি, এই কথাগুলির পরেও একজন বেনামাজি হইতে পারে, একজন আধা নামাজি হইতে পারে, যে আমি 24 ঘন্টা আমি খেতে পাবো না যদি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ডিউটি না করি। অধিকাংশ লোকের অবস্থা সর্বনিম্ন 8 ঘন্টা ডিউটি। এটার এত গুরুত্ব আপনার কাছে এই ডিউটির। আমি যদি 6 ঘন্টা না ঘুমাই তো আমি সুস্থ থাকবো না, এত ঘুমের গুরুত্ব আপনার কাছে। কিন্তু আধা ঘন্টা আল্লাহর ইবাদত লাগাবার ক্ষেত্রে গুরুত্ব নেই। কেমন মুসলিম আপনি? কেমন রবের কৃতজ্ঞ আপনি? কেমন রবের বান্দা আপনি? চিন্তা করুন তো। বিশ্বাস নেই আল্লাহ, পরকালে বিশ্বাস নেই। আর যদি বিশ্বাস থাকে তাহলে আপনি এমনটা হতে পারতেন না। শয়তানকে সুযোগ দিয়েছেন সঙ্গী বানাবার জন্য জাহান্নামে। আর ইবলিস শয়তান যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে ছাড় নিয়েছে, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আদম সন্তানের অধিকাংশকে জাহান্নামে নিয়ে যাব। কারণ এই আদমের জন্য যখন আমাকে জাহান্নামী হইতে হলো আর মালাউন অভিশপ্ত হইতে হইল, তাহলে আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে খাঁটি যারা খালিস বান্দা ওদেরকে পারবো না, ওরা ফরজ ওয়াজিবে কম করবে না। বুঝতে পারছেন কথা? সুতরাং আপনি যদি শয়তানের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে নিজে বাঁচাতে চান, জাহান্নাম থেকে বাঁচাতে চান, জান্নাতের যদি আপনার কোন রকম আশা থাকে, বিশ্বাস থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা অন্তত দিয়ে ফরজ আদায় করে জাহান্নাম থেকে বাঁচুন। নাহলে কোনো উপায় নেই। নামাজ পড়বেন না আর আপনি যাকাত দিয়ে জান্নাতে চলে যাবেন, রোজা রেখে জান্নাতে চলে যাবেন, হজ উমরা করে জান্নাতে চলে যাবেন, দান সাদকা করে জান্নাতে চলে যাবেন, বাপ মায়ের সেবা করে জান্নাতে চলে যাবেন, মানুষের সাথে সদাচরণ করে পরোপকারী হয়ে জান্নাতে চলে যাবেন। অসম্ভব কথা, এটা ইসলাম নয়, এটা অমুসলিমরা করে। জনকল্যাণমূলক কাজ আর বাপ মার দেখাশোনা আর স্ত্রী আর ছেলে মেয়েদের মায়া করা আর মানুষের সাথে ভালো আচার আচরণ করা, বহু অমুসলিম আছে, অনেক মুসলিমের চাইতে ভালো চরিত্রের আছে। তাদের জন্য জান্নাত হারাম নয়? অবশ্যই জান্নাত হারাম। জি, জান্নাত মুমিন মুসলিমের জন্য। আর মুমিন মুসলিম থাকার জন্য সর্বনিম্ন শর্ত হচ্ছে তাওহীদ, বড় শিরক যেন না থাকে, বড় কুফরি না থাকে, বড় মুনাফিকি না থাকে, শিরক মুক্ত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা, আর 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, ফরজ এই 17 রাকাত সালাতের মাধ্যমে প্রমাণ করে দেওয়া মানুষের কাছে বহিঃপ্রকাশ যে আল্লাহ আমি মুমিন, আল্লাহ আমি মুসলিম, আল্লাহ তোমার এই সর্বনিম্ন কোন রকম হক আদায় করছি, আল্লাহ তোমাকে মুক্তি দিন। তারপরে যে আপনি ভালো মান সম্মান চান, উচ্চ স্থান জান্নাতে চান, সুখের জায়গা চান আরো বেশি,
তাহলে আপনি সুন্নত নফলে কোন রকমের গাফিলতি করবেন না, তাতেও বেশি বেশি অংশ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। যে কথাটি দিয়ে শুরু করেছি সেখানে আবার ফিরে আসছি যে অধিকাংশ মানুষ, মুসলিমরা আধা নামাজি কেন, নামাজ এটা টিকে না কেন, মাঝে মাঝে পাকা হয়ে যায়, মাঝে মাঝে এত কেন গাফিল হয়ে দূরে চলে যায় মসজিদ থেকে, নামাজ থেকে। এর কারণ হচ্ছে তাদের আত্মাগুলিকে পাক পবিত্র করতে পারে না, তাদের আত্মাগুলি পাপে কলুষিত হয়েছে, তাদের আত্মা, তাদের কলব নাপাক হয়ে যাচ্ছে, মরিচা লেগে যাচ্ছে, জং লেগে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে, বান্দা যখন কোন একটি গুনাহ করে তখন নকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, মানুষের কলবে, হৃদয়ে একটা করে কালো দাগ হয়ে যায়, কালো দাগ পড়ে। ঠিক ওই রকমই যেমন আপনার কোনো ধারালো চাকু, অস্ত্র দীর্ঘদিন খেয়ে গেলে কি হয়ে যায়, একটা করে মরিচার দাগ পড়তে থাকে। মরিচার দাগ পড়তে 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 গোটা আপনার ধারালো অস্ত্রটি কি হয়ে যায়, মরিচা লেগে ভোথা হয়ে যায়। বুঝলেন তো, ভোথা। তখন আর ধারটার থাকে না, তো কাটে না, জং লেগে গেছে। জংকে কোরআন ভাষায় রান বলা হয়েছে, রাইন বা রান বলা হয়েছে। আল্লাহ বল রান আলা কুলুব মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যারা পাপে লিপ্ত, ফরজ ওয়াজিব আদায় করে না, হারাম নাজায়েজে লিপ্ত, যারা স্থায়ী নামাজি নয়, কায়েমি নামাজি নয়, বল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরে জং লেগে গেছে, মরিচা লেগে গেছে। কিসের কারণে? বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপাচারের কারণে। পাপ হইতে 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 যে একটা করে দাগ, একটা গুনাহ করলেন, একটা দাগ কলবে পড়লো, দুটা তিনটা প্রতিদিন গুনাহ হইতে আছে, সাগীরা তো হইতেই আছে, ওর কাবীরা গুনাহ হইতে আছে। মিথ্যা বলা, জালিয়াতি করা, আর মানুষের শত্রুতা করা, হিংসা করা, গীবত করা, চুগলখড়ি করা, আর হারাম দেখা, হারাম শোনা, আর তারপরে ফরজ ঠিক করে আদায় না করা, ইত্যাদি ইত্যাদি কারণে গুনাহ, বিভিন্ন অন্তরের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আর তারপরে বিভিন্ন রকমের গুনাহ করে কি হয়ে যায়, জং লেগে একেবারে মরিচাপূর্ণ হয়ে যায় সেই অন্তরটি। তারপরে এই যে একটা করে দাগ পড়তে থাকলো অন্তরে, পড়তে পড়তে এর মাঝখানে যদি মানুষ একটা দুটা গুনাহ হইতেই সাথে সাথে আল্লাহর স্মরণ করলো, তওবা ইস্তেগফার করলো, আস্তাগফিরুল্লাহ পাঠ করলো, আল্লাহর জিকির আজকার করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, তখন কি হয়ে যায়, আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যেমন যেসব আমরা অস্ত্রগুলি ডেইলি আমরা ব্যবহার করি, তখন ব্যবহার করার কারণে আর মরিচা লাগতে পাই না, মরিচা লাগতে পাই না। যখন ধারটা একবার দুর্বল হয়ে যায়, ধার থাকে না, তখন আবার সেটাকে আমরা ধারালো করে নিই। ধারালো করে নিই। ধারালো করা হচ্ছে আপনার অন্তরকে, ধারালো করা হচ্ছে যে আপনি বেশি বেশি ফরজ তো পুরোটাই আদায় করবেন, তার সাথে বেশি বেশি আপনি জিকির আজকার, নফল সুন্নত ইবাদত, নফল নামাজ, নফল রোজা, নফল দান সাদকা ইত্যাদির মাধ্যমে, আর ভালো কাজের মাধ্যমে আপনি কি করবেন, আপনার অন্তরের মরিচাগুলিকে কমিয়ে দেবেন। যদি এটা না করেন তাহলে এক একটা করে দাগ পড়তে 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 কি হয়ে গেল, পুরো অন্তরটাও চারিদিক থেকে কালো দাগে ছেয়ে একেবারে কুলুষিত হয়ে গেল, কালো হয়ে গেল। যেমন যারা ধূমপান করে, বিড়ি সিগারেট পান করে, তাদের ফুসফুসটা কি হয়, একবারে ঝুলিয়ে, একবারে কত নোংরা হয়ে থাকে। দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে যে একটা সুস্থ ফুসফুস, লাংস, আর একটা হচ্ছে অসুস্থ। যারা এই যে বিড়ি সিগারেট ধূমপান করে তাদের অবস্থা কেমন, ঠিক ওই রকমই হয়ে যায়। কলবের অবস্থা ঠিক ওই রকমই হয়ে যায়। আল্লাহ বললেন আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন, মানুষের কৃতকর্মের কারণে, মানুষের পাপের কারণে অন্তরে জং লেগে যায়। তো এই জংকে ছুটাতে হবে আপনার ফরজ নিয়মিত আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আর সুন্নত নফল বেশি বেশি বাড়াবার মাধ্যমে,
আর মাকরুহ অপছন্দনীয়। কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, সন্দেহের জায়গা না যাওয়ার মাধ্যমে। অনেক কাজে সন্দেহ আছে, কি জানি এটা হালাল না হারাম, কি জানি এটা জায়েজ না না জায়েজ, ঠিক হবে কাজটা করা, কথাটা বলা না ঠিক হবে না, আপনি করবেন না, আপনি যাবেন না ওর কাছে। সন্দেহের জায়গায় যাবেন, সন্দেহের জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বর্ডার, সীমানা। সীমানায় গেলেই ঝামেলা পড়তে পারেন, না জেনে সীমানা পার করে অন্য দেশে ঢুকে পড়েছেন, তখন আপনি অবৈধ হয়ে গেলেন, আর সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিলেন। তো এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সীমানা হচ্ছে মাহারিমাহু ওয়া ইন্না হুদুদাল্লাহি মাহারিমাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর বর্ডার, সীমানা হচ্ছে আল্লাহর হারামকৃত বস্তুগুলি, যেগুলো হারাম করেছেন। ওমান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম, সন্দেহের জায়গাতে যে গেল সে হারামে গিয়ে পড়ে গেল। যেমন একজন রাখাল বকরি গরু চড়াচ্ছে নিজের জমিতে, কিন্তু ওই আইলের পাশে গিয়ে, আইল বুঝেন তো, হ্যাঁ, সীমানা, জমির সীমানা, আইলের কাছাকাছি গিয়ে চড়াইতে গিয়ে পাশের জমিতে ভালো ফসল লেগে আছে, সেখানে গিয়ে মুখ দিয়ে দিল, তখন ওই পাশের জমি আলোর সঙ্গে মারামারি লেগে গেল, ফটাফটি হয়ে গেল, আমার জমির ফসল কেন চড়াবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।